বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায় গণিত, অর্থাৎ বিজনেস ম্যাথমেটিক্স। নতুন সিলেবাসে আপনার অনার্স ফার্স্ট ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এবং হচ্ছে পুরাতন সিলেবাসে দ্বিতীয় বর্ষের বিবিএ দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ইন্স্যুরেন্স বিভাগ, এই চারটা ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা থাকে সেকেন্ড ইয়ারে। এবং নতুন সিলেবাসে আপনার তিনটা ডিপার্টমেন্টে আছে: ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট আর মার্কেটিং ডিপার্টমেন্ট। তো আজকের বিজনেস স্ট্যাটিস্টিক্সের বিজনেস ম্যাথমেটিক্সের আপনার প্রথম অধ্যায়ের আপনার নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপরে এই অঙ্কটা আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে 2 থেকে 3টা অঙ্ক আপনার একই রকম, একই কোয়ালিটির, এখান থেকে প্রতিবারই কোয়ালিফাই করে একটা অঙ্ক। তো আমি একটা অঙ্ক লিখছি যে হচ্ছে √8 -6 এবং √-1 এর বর্গমূল নির্ণয় করো। তো এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে গেলে এই অঙ্ক হচ্ছে a প্লাস IB আকারে প্রকাশ করতে হয় এই অঙ্কটা। তাহলে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখে নিব √8, দেখেন -8 -6 √1 সমান a প্লাস IB, অর্থাৎ a প্লাস IB আকারে এটা প্রকাশ করতে হবে। এটা আমাদের মেন অঙ্ক এটা। আর এটা অতিরিক্ত আমাদের অংশ লিখতে হবে a প্লাস IB আকারে, এই অঙ্কটা প্রকাশ করতে হয়। তো এই রুটটা তোলার জন্য আমরা এই রুটটা তোলার জন্য উভয় পক্ষকে বর্গ করতে পারি। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, -8 -6 -1 স্কোয়ার সমান a প্লাস IB, এটার পুরো আমরা স্কোয়ার দেবো। তাহলে এখানে লিখবো যে বর্গ করি। এখন এই স্কোয়ার আর এই রুটটা পুরাটাই ভ্যানিশ হয়ে যাবে, শুধু পড়ে থাকবে -8 -6 √1 এটা থাকবে। আর এটা থাকবে হচ্ছে a প্লাস, এটা সূত্র হয়ে যাবে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হবে। সূত্রটা হবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা একটা ফর্মুলা হয়ে গেল। এখন এটা আমরা হচ্ছে -8 -6 -1 সমান হচ্ছে I স্কোয়ার, এটা একটা ফর্মুলা আমাদের। -1 সমান হচ্ছে I স্কোয়ার, এই অঙ্কর এটা হচ্ছে একটা ফর্মুলা যে -1 থাকলে সেটা I স্কোয়ার হয়। সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে দেখেন -1 আছে, তাহলে এখানে আমরা I স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এইটা এখন এই অপশনটা দেখেন, আমরা যদি ভাঙি a স্কোয়ার প্লাস 2ab প্লাস I এর পুরো স্কোয়ার এবং b এর পুরো স্কোয়ার, অর্থাৎ I এর পুরে যদি স্কোয়ার হয় সেটা হচ্ছে -1 হয়। I এর পুরো স্কোয়ার সমান -1 গুণ b স্কোয়ার সমান, এইটা যদি আমরা ভাঙি তাহলে -b স্কোয়ার, কারণ b স্কোয়ারের সাথে 1 গুণ করলে শুধু b স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা আমরা যদি ভাঙি তাহলে মাইনাস b স্কোয়ার হয় এই মানটা। তো আমরা ভেঙে নিলাম। এটা এখন হচ্ছে -8 -6 I স্কোয়ার সমান, এই যে I স্কোয়ার আর রুট, তাহলে শুধু I পড়ে থাকে, স্কোয়ার আর রুটে কেটে যায়, অর্থাৎ I এর পুরো স্কোয়ার আর যদি এরকম রুট থাকে শুধু I হয়ে যায়, I থাকে। তো I স্কোয়ার রুট যদি এটা থাকে শুধু I হয়, তাহলে √ওভার কেটে যায়, এটা বোঝাচ্ছিল। সমান এটা এভাবে থাকবে a স্কোয়ার প্লাস 2ab মাইনাস b স্কোয়ার।
এই পর্যন্ত আসার পরে আমাদের এখন হচ্ছে এটা কিছু উল্লেখ করতে হবে যে এখানে উভয় পক্ষে যাদের ভিতরে আয় আছে তাদেরকে একদিকে নিতে হবে, আর যাদের ভিতরে আয় নাই তাদেরকে একদিকে নিতে হবে। তো এখন দেখেন তাহলে হচ্ছে অতএব এটা এটা এইটা আর অর্থাৎ হচ্ছে -8, দেখেন -8 সমান এটা আয় নাই হচ্ছে a স্কোয়ারের পুরো আয় নাই, আবার -b স্কোয়ারের ভিতরে আয় নাই, মানে এটার ভিতরে কোনো আয় নেই। এটার পরে যদি আয় না থাকে তাদেরকে আমরা একদিকে করলাম। এই মানটা আসছে a স্কোয়ার -b স্কোয়ার সমান -8, এই একটা মান। তো এখন এই মানটা আবার একটু কোয়ালিফাই করতে পারি আমরা, বা এখানে যদি আমরা এ রাখি অর্থাৎ বি রাখি, বা 1 নম্বর সমীকরণ করে এটা ফেলে রাখতে পারি আমরা। 1 নম্বর সমীকরণ করে ফেলে রাখলাম, আর যাদের ভিতরে আয় আছে তাদেরকে এক জায়গায় করবো, এটা আর এই যে এটা, মানে এদের ভিতরে আয় আছে, এটার আয় আছে আর এখানে আয় আছে। দেখেন তাহলে আবার আমরা লিখতে পারি হচ্ছে 2aib সমান -6i। এ আর বি রাখবো আমরা, শুধু এটা এ আর বি যদি এখানে রাখি তাহলে আমাদের আসবে হচ্ছে 2i ভাগ হয়ে যাবে 6i ভাগ হচ্ছে 2i, অর্থাৎ i কাটবে, এটা কাটলে 3 হয়। তাহলে এ বি সমান হচ্ছে থাকবে -3। আবার আমি এখানে যদি মনে করেন যে শুধু বি রাখলাম, বি সমান -3 ভাগ এ, এটা এ পর্যন্ত আমরা রাখতে পারি। আচ্ছা, এখন আমরা একটু উপলব্ধি করব যে 1 নম্বর সমীকরণ a স্কোয়ার - b স্কোয়ার আছে, তাহলে এখানে শুধু b আছে। যদি আমি উভয় পক্ষে বর্গ করি তাহলে b স্কোয়ারের মানটা পাবো, এখানে b স্কোয়ার মানটা বসিয়ে দিলে আমরা ওই মানটা পেয়ে যাব। তো অর্থাৎ আমরা হচ্ছে এটা হচ্ছে দেখেন আবার b স্কোয়ার সমান -3 ভাগ এ, এখানে লিখলাম যে বর্গ করে বর্গ করি, তো অর্থাৎ বি স্কোয়ার সমান 3 × 9, সো বর্গ করলে মাইনাসটা থাকে না, আর এটা হচ্ছে a স্কোয়ার হয়ে যায়। এটা আমরা 2 নম্বর সমীকরণ করে দিলাম। আবার আমরা বলি যে যাদের ভিতরে আয় আছে তাদেরকে একদিকে রাখলাম, আর যাদের ভিতরে আয় নিয়ে তাদেরকে একদিকে রাখলাম। সেটাকে হচ্ছে আমরা a আর b রাখলাম, 2iটা আমরা নিচে ভাগ আকারে নিয়ে নিচ্ছি, আই কেটে গেছে, 2কে 6কে 2 দিয়ে ভাগ দিলে 3 হয়, অর্থাৎ -3। বি এবারে আমরা বিটা রাখলাম, আর এটা আমরা ভাগ আকারে দিয়ে দিলাম। উভয় পক্ষকে আমরা কি করলাম, বর্গ করলাম। তাহলে বি স্কোয়ারের পুরে বর্গ হয় এবং ব্র্যাকেটের পুরে ঘিরে ওটা বর্গ হয়, এখানে লিখলাম বর্গ করি। বি স্কোয়ার এটা হবে, আর 3 × 9 অর্থাৎ 3-এর পুরো স্কোয়ার, উভয় পক্ষকে ব্র্যাকেট দিয়ে ঘিরে বর্গ আছে, মাইনাসটা প্লাস হয়ে যায় অটোমেটিক, আর এই স্কোয়ারটা থাকে সমান, এটা 2 নম্বর সমীকরণ। এখন এই বি স্কোয়ার এর মান বি স্কোয়ার সমান 9 ভাগ a স্কোয়ার মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাবো। তাহলে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার সমান 9 ভাগ a স্কোয়ার 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা সেট আপ দিয়ে দিই। তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সমান -8 আছে। এখন a স্কোয়ার এখানে থাকবে, -b স্কোয়ারের জায়গায় আমি এই মানটা বসাই দিব, 9 ভাগ a স্কোয়ার সমান -8। এটা আমরা বুঝলাম যে এখানে 1 নম্বর সমীকরণটা দেখেন a স্কোয়ার - b স্কোয়ার সমান 8, এটা আমরা লিখলাম। এবারে b স্কোয়ার সমান 9 ভাগ a স্কোয়ার, এই মানটা আমরা এখানে a স্কোয়ার থাকবে, মাইনাস থাকবে, বির মানটা আমরা শুধু বসাই দিব, -8 সমান। এখানে আমরা একটা লসাগু করব, এটা লসাগু হচ্ছে a স্কোয়ার, লসাগু যদি a স্কোয়ার হয় তাহলে a স্কোয়ার থাকবে, এটা গুণ করলে তাহলে a পাওয়ার 4 -9 সমান -8। 8 গুণন করতে পারি, যে নিচে যদি 1 থাকে সেটা দিয়ে কে গুণ করতে পারি,
তাহলে এ পাওয়ার 4 মাইনাস 9 সমান এইটার সাথে এটা গুণ করলে মাইনাস 8 এ স্কোয়ার। এই মানটা এখন আমরা এদিকে নিয়ে আসি, মিডল টার্ম করে দেবো। তাহলে এ স্কোয়ার এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস 8 এ স্কোয়ার মাইনাস 9 সমান হচ্ছে 0 হয়, এই মানটা আসে। এই মানটা এখন মিডল টার্ম যদি করে, মিডল টার্মের শর্ত হচ্ছে আপনার এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করতে হয়, গুণ করে মাঝখানের সংখ্যাটা বোঝাতে হয়। তাহলে এইটা আর এটা যদি গুণ করি তাহলে 9 এ স্কোয়ার হয়। 9 এ স্কোয়ার ভাঙিয়ে আমাদের বোঝাতে হবে আছে 8 এ স্কোয়ার। তো খুবই সোজা, 9 × 9 অর্থাৎ 9 এ স্কোয়ার গুণ 1। তাহলে 9 × 9, 9-এর ভিতরে একবার দিলে কিন্তু 8 হয়। জাস্ট এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা যেভাবে আছে ওইভাবে থাকবে, প্লাস 9 এ স্কোয়ার থাকবে মাইনাস শুধু এ স্কোয়ার থাকবে, অর্থাৎ 9-এর ভিতরে একবার দিলে 8 থাকবে, পাশে যেটা 9 থাকবে সেটা থাকবেই। এটা তো এখান থেকে আমরা সরি এটা এ পাওয়ার 4, এটাও এ পাওয়ার 4। তাহলে এ পাওয়ার 4 যদি স্কোয়ার আমরা কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস 9 থাকবে মাইনাস এটা এই বেস থেকে যদি আমি 1 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 9 থাকবে সমান এটা আছে 0। এখন এই মানটা আর এই মানটা একই রকম যদি মান থাকে কমন নিতে পারি, তাহলে এটা আমি যদি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস 9 হয় এবং এইটার সাথে এটা সেট আপ হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 এটা সমান হচ্ছে 0। এই যে আমাদের যে মানটা বাড়াইছে যে এ স্কোয়ার প্লাস 9 এবং এ স্কোয়ার মাইনাস 1, এই মানটা থেকে আমরা এর মানটা অতি সোজাই পাবো, যেমন এর মানটা পাওয়া যাবে। তো এর মানটা যদি আমরা পাই তাহলে সম্মানিত শিক্ষার্থী আমরা এর মানটা পাবো, এ থেকে আমি হচ্ছে এটা আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 9 সমান 0, এ স্কোয়ার সমান মাইনাস 9, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নহে। তাহলে এই মানটা আমরা নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 সমান 0, এ সমান এ স্কোয়ার সমান 1 বা এ সমান √+ -1 বা এ সমান শুধু 1, এই মানটা একটা আমরা পেলাম +-1, এর মানটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তো আমরা যদি এখানে এর মানটা পাই, এর মানটা যদি আমরা পাই তাহলে আমাদের এখন দরকার হচ্ছে বি এর মানটা। তাহলে এ স্কোয়ার সমান 1, এই মানটা যদি আমরা আপনার 2 নম্বর সমীকরণে সেট আপ দিই তাহলে কিন্তু আমরা বি এর মান পাবো। তাহলে আমরা লিখব যে এ স্কোয়ার সমান 1 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণটা কি আছে? 2 নম্বর সমীকরণটা আছে বি স্কোয়ার সমান 9 ভাগ এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সমান 9, এ স্কোয়ার মান হচ্ছে 1 সমান 9ই হয় বি স্কোয়ারের মান। তাহলে বি সমান √9, তো বি সমান +-3। তাহলে আমরা দুটা মানই পেয়ে গেছি বির মান, বি সমান +-3 মানটা পেয়েছি। তো বি সমান যদি +-3 হয় তাহলে এখন আমাদের উত্তরটা কিভাবে লিখব? উত্তরটা আমাদের এই যে অঙ্কটা দেখেন, অঙ্কটা হচ্ছে এ প্লাস √8 -6 √-1 সমান a প্লাস আই বি। অর্থাৎ এই মানটা এর মানটা আমরা হচ্ছে +-1 প্লাস আই, বি এর মানটা হচ্ছে
প্লাস মাইনাস 3 অর্থাৎ 3, অর্থাৎ শুধু 3 এটা আমরা লিখতে পারি, বা প্লাস মাইনাস 3 এই মানটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এই মানটা হচ্ছে কাউন্ট করে নিলাম এবং এই মানটা আমরা পাওয়া গেল। তো সম্মানিত শিক্ষার্থী, অঙ্কটা একটু জটিল হলেও একই রকমের অঙ্ক বারবার আসে এবং একই নিয়মে যদি আমরা অঙ্ক করি তাহলে অতি সহজভাবে অঙ্কগুলো আমরা বুঝতে পারবো এবং বারবার রিভিশন করার ক্ষেত্রে এটা অনেক গুরুত্ব পাবে। তো আমি আরেকবার রিপ্লাই দিচ্ছি, অঙ্কটা একটু দেখবেন।